বিএনপি ক্ষমতায় এলে হাসিনার ফাঁসির রায় বাতিল করা হবে। বললেন এমপি প্রার্থী ফজু পাগলা এ বিষয়ে কিছু বলেন। এই দেখেন, ফজু পাগলা বলতে হবে কেন? ফজলুর রহমান কি বিএনপি ক্ষমতায় এলে ফাঁসির রায় বাতিল হবে এটা বলেননি। উনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে হাসিনার এই ট্রাইব্যুনালটা বাতিল করা হবে, হাসিনার প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালটা কি করা হবে? বাতিল করা হবে। তো এই বাতিল করার অর্থ হলো মানে বিচারটাও বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা বলে সে কিছু লোককে খুশি করতে চায়। কিছু লোক আছে দুই দিকেই তাল ঠিক রাখে, এরকম মানুষ আছে না নাই? তো তার মধ্যে ফজু একজন। এই ফজলুর রহমান ফজু সাহেব উনি ছিলেন ছাত্রলীগের নেতা, পরবর্তীতে দল চেঞ্জ করে বিএনপিতে এসেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা না কি হয়েছেন। তো ওনার ওই দিকেও একটা টান, একটা মায়া আছে, এই দিকেও একটা মায়া আছে। দেখবেন যে হিন্দুদের ভারতের প্রতি একটা টান আছে না? কথা কয় না? ভারতের প্রতি একটা টান, আবার বাংলাদেশের প্রতিও টান। না ছাড়তে পারে বাংলাদেশ, না যাইতে পারে ভারত, এরকম কিছু হিন্দু কিন্তু আছে। অনেক হিন্দু আছে তারা বাংলাদেশের মায়া ত্যাগ করি ভারতেই চলে গেছে। মানে ভারতের পরে এত টান, দেশপ্রেম তাদের কাছে মুখ্য বিষয় না। তো এই জাতীয় টান হলো এই ফজলুর রহমান সাহেবের। উনি চিন্তা করেন যে ওই যে মানে এটা বলবো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বলবো একজন মুসলমান আর একজন হিন্দু দুইজনে তর্ক করতেছে। হিন্দু বলছে আমার ভগবান বড়, মুসলমান বলছে আমার আল্লাহ বড়। না আমার ভগবান বড়, মুসলমান বলছে না আমার আল্লাহ বড়। হিন্দু কয় না আমার ভগবান বড়। দুইজনে বিতর্ক করতে করতে এক পর্যায়ে মুসলমান বুদ্ধি করল যে এই হিন্দুরে যদি সাইজ করতে হয় তাইলে একটু বুদ্ধি খাটানো লাগবে। কি করা যায়? বলল ওই যে দেখো পাহাড়টা দেখা যায়, তোমার ভগবান যদি বড় হয় চলো ওই পাহাড়ের পরে উঠবো, উঠে আমরা তোমার ওখান থেকে ঝাঁপ দিতে হবে, লাফ দিতে হবে। যদি তোমার ভগবান বড় হয় তুমি বেঁচে থাকবা, আর আমার আল্লাহ যদি বড় হয় আমি বেঁচে থাকবো। মুসলমান ওই লোকটার ধান্দা হলো যদি পাহাড়ে উঠাইতে পারি, উঠাইয়ে ওরে আগে লাফ দিয়াবো, ও পড়ে মারা যাবে, আমার আর লাফ দিয়া লাগবে। বুদ্ধি আছে না নাই? নিয়ে যেয়ে বলতেছে নাও লাফ দাও। হিন্দু বলতেছে তুমি আগে দাও, বলছে তুমি আগে দাও। হ্যাঁ তুমি আগে দাও, তুমি তো ডেকে নিয়ে আসলে। মুসলমান বলছিস তোর ভগবান যদি এত বড় হয় তোর লাভ দিতে অসুবিধা কি? তো হিন্দুর একটা ইমানের প্রতি একটা জজবা বেড়ে গেছে যে ঠিক আছে, তাদেরও তো তাদের ধর্মের প্রতি ইমান আছে না। ইমান মানে কি? বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। তাদের ধর্মের প্রতি তার ইমান। তো সেই বিশ্বাস থেকে বলতেছে ঠিক আছে আমি ঝাঁপ দিচ্ছি। বলছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলি লাভ দিয়েছে, কিছুই হয় না, একেবারে টাটকা বেঁচে আছে। এবার কয় নাও তুমি ঝাঁপ দাও। ওই মুসলমানটা হইল ফজলুর রহমান ফজুর মতো। ও চিন্তা করতেছে আসলেই কি তাহলে ভগবান বড়? এখন ভগবান যদি বড় হয় আল্লাহ বলি লাভ দিলি তাহলে তো আমি মরব। তাইলে কি করা যায়? লাভ দেওয়ার সময় বলতেছে হে আল্লাহ তুমি যদি না পারো ভগবান তুমি রক্ষা করো। এই লোকগুলো হইলো ওই ক্লাসের লোক যে বেগম জিয়া তুমি যদি ক্ষমতায় না আসো, শেখ হাসিনা ফিরলেও জানো আমি টাটকা ভালো থাকি। অভিনয় করে আগের সরকার কান্না করতো আপন হারানোর বেদনা, তেমন কেউ জানে না। বলতো না আপন হারানোর বেদনার কথা বলতো, কিন্তু চোখ থেকে অশ্রু ঝরতো। ছাত্ররা যখন শহীদ হলো, অনেক ছাত্র মারা গেল, চ্যানেলের সামনে এসে দুঃখ প্রকাশ করেছে না করে নাই? ওই ছাত্রদের মাদেরকে ডেকে বললো আমিও একজন মা। হয়েছে না কয় নাই? আমি একজন মা, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। একদিকে স্বজন হারানোর বেদনা বুঝি বলে, আর একদিকে বলে গুলি করো মারো। কথা কয় না? বলে না মেরেছে, ইচ্ছা মতো মেরেছে। ট্রাইব্যুনাল গড়েছে, যেই ট্রাইব্যুনাল দিয়ে রায় দিয়েছে বিশ্বের ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। শুধু তাই নয়, এই পাবনার কৃতি সন্তানও আছে যেই মানুষটা জীবনে কোনো মানুষের সাথে অন্যায় করেন নাই, কোনো মানুষের সম্পদ ফাঁকি দিয়ে নেন নাই, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই। এমন মানুষগুলোকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে যেই ট্রাইব্যুনাল দিয়ে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিলেন যে এই ট্রাইব্যুনালটা যেন টিকে থাকে, একদিন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনারও বিচার হবে। বলেছে না বলে নাই? বিচার হয়েছে না হয় নাই?
কারণ জালিম যখন জুলুম করতে থাকে তখন সবাই বুঝে ফেলে যে এই জালিমের পতন আছে না নাই। ফেরাউন জুলুম করে টিকতে পারে নাই, নমরুদ জুলুম করে টিকতে পারে নাই, আবু জাহেল জুলুম করে টিকতে পারে নাই, কারুন জুলুম করে টিকতে পারে নাই, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা জুলুম করে টিকতে পারে নাই। ওগো আমার ভাইরা, এমনিভাবে বর্তমান জামানায় যদি কেউ জুলুম করে, আমার হাজী সাহেব যদি জুলুম করে, হাজী সাহেবও টিকবে। কথা কয় না, টিকবে? হাজী সাহেবও টিকবে না। কবির বিন সামাদ যদি জুলুম করে, জুলুমের সাথে যদি সম্পৃক্ততা থাকে, কবির বিন সামাদও টিকবে না। টিকাবেন না কে? সবার উপরে ক্ষমতা কার? আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে সম্পদশালী বানান, যাকে চান তাকে অর্থ শূন্য করে দেন, যাকে চান তাকে চেয়ারে বসান, আর যাকে চান তার চেয়ার কেড়ে নিয়ে বাংলাদেশেও জায়গা থাকে না দাদার দেশে পাঠিয়ে দেন। ঠিক না? ঠিক। আর এই চেয়ার কেড়ে নেওয়ার জন্যে ভোট লাগে না, অস্ত্র লাগে না, গুলি লাগে না, শুধু সাহস থাকলেই হয়। ঠিক না? ঠিক। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে সাহস নিয়ে যদি আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার পাবনাবাসী রাজপথে দাঁড়িয়ে যায়, তবেই আবার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। দিন কায়েমের জন্যে যদি শক্ত করে ভূমিকা রাখতে পারেন, বিজয় দান করে দিবেন কে? ইতিপূর্বে কি সংখ্যা দিয়ে বিজয় হয়েছে? অনেকেই বলে এত পার্সেন্ট, অত পার্সেন্ট, পার্সেন্ট দিয়ে ইসলামের বিজয় হয়। ইসলামের বিজয় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন ওরা চাই, কারা চাই?
কাফেরেরা চাই তারা তাদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের অন্তরের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের আলো প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লামা সাঈদীকে বিদায় করে দেয়া হলো। চিন্তা করলো আল্লামা সাঈদীর কণ্ঠটা যদি বন্ধ করা যায় তাইলে বাংলাদেশ থেকে বাংলাদেশে তাফসির বন্ধ করে দেয়া যাবে, কোরআনের প্রকৃত শিক্ষাটা বন্ধ করে দেয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন ঘরে ঘরে মুফাসসির দান করেছে, বলেন ঠিক কিনা? মুফাসসির আছে না নাই? কত বড় বড় উলামায়ে কেরাম রয়েছে, কোরআন হাদিসের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরে। আগের সময় কোরআন হাদিসের ব্যাখ্যা ছিল না, টেপ রেকর্ডার ছিল, আর ওই টেপ রেকর্ডারে বাজানো হতো শিশু নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় টুং টুং টুং। ঠিক না বে? ঠিক ছিল না এগুলো? ওরে এই কথা শুনিয়া গো কান্দে বিবি ফাতেমাই রে সাদের মদিনায়, এই সংসারে গরিব রে কেউ ভালোবাসেন নাই রে, ভালোবাসেন নাই। এই ছিল না? ছিল না? এইগুলো ছিল মিথ্যা কথা, মিথ্যা কাহিনী, সেইগুলো দিয়ে জারি বানানো হতো, আর সেই জারিগুলো ক্যাসেটে বাজানো হতো, সেইগুলো আমাদের মুরব্বীরা শুনতো আর চোখের পানি ফেলতো। এখন কি এই জাতীয় গল্প বলা চলে? কথা কয় না চলে? এখন আর এই জাতীয় গল্প বলার সুযোগ নাই। মানুষ এখন এতটাই চালাক হয়ে গেছে। শুনেছিলাম ছোটবেলায় একজন নাকি ওয়াজ করতো, বলতো এই যদি আমার পাবনার লোক এই অঞ্চলে থাকে তাইলে আমি ওয়াজ করব না। পাবনার একজন বক্তা নাকি বলতো যদি পাবনার লোক এই মাহফিলে না থাকে তাইলে আমি একটা ওয়াজ করতে পারি, আর যদি থাকে তাইলে সেই ওয়াজটা করব না। বলতেছে যে না হুজুর বলেন, সমস্যা নেই, এখানে সব আমরা অন্য জেলার লোক। বলতেছে আমাদের পাবনায় একটা পুকুর আছে, একটা পুষ্কুনি আছে, যেই পুকুরের উপরে একটা গাছ আছে, সেই গাছের একটা পাতা যদি পড়ে পুকুরের পানির মধ্যে তাইলে কুমির হয়ে পানিতে চলে যায়, আর যদি ডাঙায় পড়ে তাইলে ওই পাতাটা বাঘ হয়ে সুন্দরবনে চলে যায়। পাবনাবাসী অনেকেই মনে করে পাবনারা মনে হয় একটু কোলে হাবলা পাগল, না, পাবনায় কিন্তু সারা দেশের পাগল এনে ভালো করা হয়। ঠিক না বেঠে? তার মানে পাবনারা পাগলের চিকিৎসাকারী। কথা কয় না? আবার পাবনাদের কেমন হ্যাডম, সবাই চলে গেল, সংসদ রেখে চলে গেল, বঙ্গভবন রেখে চলে গেল, গণভবন রেখে চলে গেল, কার্যালয় রেখে চলে গেল, সব বলল পালাও পালাও, যে যেমনে পারো পালাও। আর আমাদের চুপ্পু সাহেব বললেন আমি থেকে গেলাম। কথা কয় না? হ্যাডম আছে না নাই? সব চলে গেল, তিনি এখনো বহাল তবিয়াতে আছে না নাই? শুধু আছে না, বরং জুলাই সনদেও স্বাক্ষর করিয়েছে। কত বড় শয়তান! যেই সনদ, যেই জুলাই আন্দোলন করি সব দেশের তারাই দিলে, সেই সনদে এই রাষ্ট্রপতি স্বাক্ষর করি। এটা কি মানা যায়? কথা কয় না? এটা তো ঠিক কাজ করেনি। ঠিক না বেঠে? এটা কি ঠিক কাজ হলো? না, এটা ঠিক কাজ হলো না। কারণ যে আন্দোলন করে আপনার সরকারকে পতন করানো হয়েছে, যে আন্দোলন করে আপনার এমপিদেরকে বিতাড়িত করা হয়েছে, যে আন্দোলন করে আপনার ক্ষমতাবান ব্যক্তিদেরকে নিঃস্ব করা হয়েছে, সেই আন্দোলনের সনদে স্বাক্ষর করে আপনি কি প্রমাণ করে দিলেন? তার মানে আপনি বললেন পাওয়ার যার আমিও তার। ঠিক না বেঠি? পাওয়ার আছে যেইখানে, আমরাই আছি সেইখানে। এরম মানুষ আছে না নাই? কত পুলিশ এসে বলে স্যার, কি স্যার আমি ছাত্র শিবিরের অমুক ছিলাম, ছাত্র দলের তমুক ছিলাম, এখন এইগুলো বলে। আমি বলি তাইলে এই 17টা বছর যে আমাদের নির্যাতন করলো উরা কারা? কথা কয় না? ঠিক না ঠিক? এখন সব আল্লাহর ওলি। হ্যাঁ, নাসিরউদ্দিন হজ্জাব অনেক দিন ধরে গরুর গোশত খায় না, 1 কেজি গরুর গোশত কিনে এনেছে,
যেহেতু নাসিরউদ্দিন হজ্জা খাই নাই, তাইলে বাড়ি বেগমও খাই নাই অনেক দিন ধরে। 1 কেজি গরুর গোশত এনে বলতেছে রান্না করো খুব যত্ন করে, আজকে খুব মাখো মাখো করে একটু সাদা ভাত দিয়ে গরুর গোশত খাবো। রান্না শুরু করে স্ত্রী রান্না করে 1 খান গোশত 2 খান গোশত, খাইতে খাইতে 1 কেজি গোশত ফর্সা। আগের জামানার মানুষ বসি থেকে 1 কেজি চাউলের ভাত খাইতে পারতো না। আগের জামানার মানে বেশি আগের জামানার না, আমাদের দাদারাই পারতো। আমাদের দাদারা আমাদের চাচারা 1 কেজি 1.5 কেজি চাইলের ভাত ওই 1 বসায় খেয়ে দিতে পারতো। 1 কেজি গোশত খাওয়া শেষ। এখন তো আল্লাহ মানুষের রিজিক বেশি দিয়েছে, পেট দেশ ছোট। কি এটা আল্লাহর কেরামত। জানে যে আমার বান্দারা, দেখেন আগে ধান হয়তো লাগাই রেখে আসলে ধান 1 বিঘেই 3 মণ 5 মণ 7 মণ এরকম না, আর এখন 20 মণ 25 মণ 40 মণও হয়। হ্যাঁ, সভাপতি বলছে 40 মণ। আমি তো চাষ করিনি, ওয়াজ করে খাই, এই জন্যই ধান সম্বন্ধে আমার ধারণা নেই। তবে জমি আছে, ভাগে দিয়া ওরা চাষ করে দেয়। হ্যাঁ না, অনেকদিন মানে ওয়াজ করার এই চাপে এই যে এখন ধান কাটতেছে, ও তো দেখার টাইম নেই। কারণ এই ওয়াজ করি সকালবেলা ফজর পড়ে একটু ঘুম, মাদ্রাসার কাজ, তারপরে দিনের খেদমত, বাড়ি তো পরিবারেরও একটু সময়, মানে এই সময় ধান কাটা লেগে যায়, ও আর দেখাও হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 40 মণ পর্যন্ত ধান হচ্ছে মানুষের। দেখেন আমরা আগে দেশি মুরগি ছাড়া ছিল না, আল্লাহ বললো যে জানি যে তোকে লাগবে বেশি, এজন্য পোলট্রি মুরগি দিয়েছে। এর থেকে ডিম, এর থেকে গোশত সব হচ্ছে, মানুষ বাড়ছে, খাবারও বাড়ছে। বাড়াচ্ছেন কে? কেউ কি কল্পনা করেছিল যে এই 5 মণ ধান হওয়া জমিতে এক সময় 40 মণ ধান হবে? এখন তো আমরা 40 মণ ধরেন হাজী সাহেব পাচ্ছে, আমার তো মনে হয় আমরা মরে যাওয়ার পরে 80 মণও হতে পারে না। পেঁপে গাছগুলো গাছের গোড়া থেকে পেঁপে হওয়া শুরু করতেছে। কলা গাছগুলো ছোট ছোট গাছ, কলা এত বড় যে গাছ মাঝে মাঝে কয় তুই থাক আমি চলে যাই। এই আছে না নাই? তোর জন্য আমার তো থাকার কায়দা নেই, তুই যেভাবে ওজন নিয়ে বেরোইছিস তা আমি তো দাঁড়ায় থাকতে পারতেছি না। নসিব ভালো যে ওরা আবার এরকম করে খুঁটি দেওয়া লাগে, এ দেওয়া লাগে না লাগে না, মাঠ থেকে বাচ্চা বড়। এটা করে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বাবা মুরগি এখন তো পোলট্রি মুরগি 4 কেজি 5, আমার তো মনে আছে 20 কেজি 30 কেজির মুরগিও বেরোবে। সেই দিন পর্যন্ত বাঁচবো কিনা জানি না। একটা মুরগি জবাই করে এখনই তো যে কি একটা মুরগি হয়েছে, ওইটা অনেক বড় হয়, ওই যে ঘাস খায় টার্কি। হ্যাঁ, টার্কি মুরগি অনেক বড় হয়, ছাগলের মতো গোশ হয়। গ্রামে জবাই করে আমার বাড়িও গোশত পৌঁছে দিয়ে আসে, এই 1 কেজি দিয়ে গেলাম। কারণ এত বড় মুরগি খাবে কিনা, এই জন্য বিক্রি করতে হয়। এটা দিয়ে এই রিজিক দিয়েছেন কে? ওগো আমার ভাইয়েরা, নাসিরউদ্দিন হজ্জার কথা বলছিলাম। উনি কি করলেন? 1 কেজি গরুর গোশত এনে বললেন রান্না করো বেগম, খাবো। রান্না করার পরে বেগম 1 খান করে সব খাওয়া শেষ। চিন্তা করলো নাসিরউদ্দিন হজ্জা গোসল করে এসে যখন বলবে বিবি আমার গোশত সহ ভাত নিয়ে আসো, আমি এখন গোশত কোথা থেকে দেব? মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই? আছে, কিন্তু বেশি হইল শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? ভালো বুদ্ধি আল্লাহ এদের মাথার মধ্যে খুবই কম দেছে। আবার ভালো কথা ওদের ভালো লাগেও, এই আছে না নাই? বেশিরভাগই শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। আপনার ভালো কথা এবং অভিনয়েও খুবই পাকাপোক্ত। ধরেন কারোর সাথে কথা বলছে, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো তুমি আসো না, একটু দেখা করে যে এসে না। হ্যাঁ এইখানে। হঠাৎ যদি স্বামী বাড়ি ফেরে, হ্যাঁ এইখানে ভাই, এ ভাই এসে বেড়াইতে এখানে। ও বাবা, আগে ছিল স্টার জলসা, এখন বিটি ধরাই দিস। মানে সাথে সাথে এই জিজ্ঞেস করি কার সাথে কথা? ও তোমার ওই যে স্বাস্থ্য ভাই, যার সাথে তুমি পাবনায় একসাথে বিড়িটা নিলে, ওই সাথে। ও আচ্ছা, কুদ্দুস ভাই। হ্যাঁ হ্যাঁ। অথচ ও বলো ওর লাইন করা লোকের সাথে কথা বলতে। আছে না নাই? সাথে সাথে। ওরে বাবা, কারে আপন বানাবে কারে পর বানাবে আপনি বুঝবেনই না। আপনার শত্রু ঘরে এনে জায়গা দেবে, আপনি যত্ন করে গোশত খাওয়াবেন, দেখা যাবে আপনার মাল নিয়ে সে আটা দিচ্ছে। আছে না নাই? ঘটে না ঘটছে না? নাসিরউদ্দিন হজ্জা যখন সত্যি বাসায় এসে সরিষার তেল দিয়ে হাতে মালিশ করতেছে, পায়ে মালিশ করতেছে, আর বলতেছে স্ত্রী নিয়ে আসো গরুর গোশত, অনেকদিন ধরে খায় নাই, খাবো। নাসিরউদ্দিন হজ্জার স্ত্রী বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল, বিড়ালের গলায় দড়ি দিয়ে টানতে নিয়ে এসেছে। এসে বলছে কতদিন ধরে বললাম এই বিড়ালটা বাড়ি থেকে বের করে দাও, পারলে না তো।
বিড়ালটা ফেলে দিয়ে আসতে বললাম কতদিন, দেখো আজকের এই বিড়ালটা কত বড় ক্ষতি করেছে। কয় কি করেছে? তোমার এনে দিয়া 1 কেজি গোশত সব সাবার করে ফেলেস। নাসিরউদ্দিন হজ্জাব খুব চালাক মানুষ ছিলেন, উনি কোনো কথা বললেন না, বললেন বেগম তাইলে প্যাকেটে ভরে দাও। বিড়ালটা নিয়ে যায়, বিড়ালটা নিয়ে গেল আপনাদের দাসুরিয়ার মোড়ে। নিয়ে যাওয়ার পরে ওখানে যে মিষ্টি বেচে ওদের কাছে যেয়ে বলল তোমাদের এই ওজনে একটু আমার এই বিড়ালটা ওজন দেব। বিড়ালটা ওজন দিয়ে দেখলো কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? বিড়াল আবার বাড়ি এনেছে, এনে বলল ওগো আমার বেগম, বলো তুমি কি সত্য বলছো আমার সাথে? কয় আমার বিশ্বাস, আমি তোমার ঘর করবো না, আমার ছাইড়িয়ে দাও। কিছু হলেই ছাইড়ে দাও, এত সোজা? মাগনা পাইছাও? তোমার বিয়ে করেছি দেন মাহত দিয়ে, গেটে টাকা দিয়ে, গাড়ির ড্রাইভারের টাকা দিয়ে, ঘটকের টাকা দিয়ে, উকিলের টাকা দিয়ে, টাকা দিতে দিতে ফকিরে গিয়ে এখন তালাক দেওয়া এত সোজা না? আছে না নেই? কি চাইলি না আমি ঘর করবো না, ঘর করবে না, তুমি বাঁকামো পাইছো। সত্যি তো। নাসিরউদ্দিন হজ্জা বলছে ঠিক আছে মেনে নিলাম তুমি সত্য বলেছ, কিন্তু আমার দুঃখ হলো বিড়ালটা দাসুরিয়ার মোড়ে যে ওজন দিলাম দেখলাম কাটায় কাটায় 1 কেজি। ওগো বেগম আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই? আর এইটা যদি সেই গোশত হয় তাইলে আমার বিড়াল কই? এটা যদি আমার গোশত হয় তাইলে বিড়াল কই, আর এটা যদি বিড়াল হয় তাইলে গোশত কই? প্রশাসনের লোকেরা যখন এসে বলে হুজুর আমি ছাত্র শিবির করতাম ছাত্র জীবনে, ছাত্র দল করতাম ছাত্র জীবনে, তখন আমার মনে হয় এরা যদি ছাত্র শিবির আর ছাত্র দলের লোক হয় তাইলে এই 17 বছরে যেসব পুলিশ আমাকে ধরলো মারলো পিটালো ওরা কই? আর এরা যদি ওরা হয় তাহলে ছাত্র শিবির আর ছাত্র দল কই? ঠিক না ঠিক? প্রশ্ন আসে না আসে না? কিন্তু আসলে কথা সেটা না, কথা হলো বাতাস যাই যেমনে ওরাও যাই তেমনে। বাতাস যেমনে প্রবাহিত হয় তেমনে যারা প্রবাহিত হয় আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওগো আমার ভাইয়েরা, বাতাসের প্রতিকূলতায়, স্রোতের প্রতিকূলতায়, ঢেউয়ের প্রতিকূলতায় আপনাদের দাঁড়িয়ে থেকে বিজয় এনে প্রমাণ করে দিতে হবে হকের পক্ষেই দাঁড়িয়ে আছি। মনে থাকবে যেই কথা বলছিলাম? মনে আছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের অশ্রু লুকালেন, কিন্তু বিশ্ব নবী বুঝে ফেললেন, প্রশ্ন করলেন ওগো আয়েশা কে তোমার এমন কষ্ট দিল যে চোখের অশ্রু বিগলিত হয়? তোমার চোখের অশ্রু কেন? যদি একটু জানাতে গো আয়েশা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো নবী তেমন কিছু নয়, আপনার প্রতি আমার অন্তরের এমন একটা মায়া, এমন একটা টান তৈরি হয়ে গেছে ওগো নবী, আপনি যখন বাড়িতে আসতে দেরি করেন তখন নিজের অজান্তে আমার চক্ষু অশ্রু সংবরণ করতে পারে না, অশ্রু বিগলিত হয়ে টপ টপ করে ঝরে পড়তে থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা এটা তোমার মায়া, তোমার ভালোবাসা, এই মায়া ভালোবাসা কি চিরকাল থাকবে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর কসম যে ভালোবাসা আপনার প্রতি আমার পয়দা হয়েছে এই ভালোবাসা কোনোদিন বিনষ্ট হবে? আল্লাহর নবী সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারাটা ছিল, এত সুন্দর চেহারা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ওগো পৃথিবীবাসী শুনে নাও, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেই নারীগুলো ফল কাটতে 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 আঙ্গুল কেটে ফেলেছিল জানেন না? জানেন না? যখন জুলাইখাকে বলল ওগো জুলাইখা তুমি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্ত্রী, ক্ষমতাবানের স্ত্রী, তার স্ত্রী হওয়ার পরেও তোমার স্বামীর কয়েদখানায়, তোমার স্বামীর জেলখানায় যেই কয়েদি ইউসুফ, সেই ইউসুফের প্রেমে কেন এত পাগল, কেন এত ভালো লাগে তার? কেন তুমি ইউসুফকে ভুলতে পারো না? তোমার স্বামী থাকতে কেন ইউসুফকে কামনা করো? কেন তুমি জোর করে তাকে ঘরে আটকিয়েছিলে? কোন কারণে বলো দেখি? জুলাইখা বললেন আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখাবো। তিনি কিছু ফল রাখলেন আর ছুরি রাখলেন আর ওই সখীদেরকে ডাক দিলেন,
তার সহকর্মীদেরকে ডাক দিলেন অথবা সাথীদেরকে ডাক দিলেন, দিয়ে বললেন আসো বসো, এই পাত্রে ফল রাখা আছে, এই ছুরি রাখা আছে, এইগুলো কাটতে থাকো। যখন কাটতে শুরু করলো, ইউসুফ আলাইহিসসালামকে জেলখানা থেকে বের করে এনে সামনে চেয়ারে বসিয়ে দিল। ওই নারীরা ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে তাকায়ে ফল কাটতে 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 নিজেদের হাত কেটে ফেলেছে, টের পায় নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেই মানুষগুলো, যেই নারীগুলো ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে নিজেদের হাত কেটে ফেলেছে, ওই নারীরা যদি আমার বিশ্ব নবীকে দেখতো, তাইলে শুধু হাত নয় কলিজা কেটে ফেলতো, তাও টের পাইতো না। সুবহানাল্লাহ! এত সুন্দর নূরের চেহারা ছিল। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী দাওয়াত করলেন এবং সন্তানও ছিল বিশ্বনবীর সাহাবী। দাওয়াত করার পরে রান্না বান্না করে খাওয়ালেন। ওই সাহাবী বর্ণনা করেছেন, সন্তানের কাছে বলেছে, ওগো সন্তান, তুমি যে নবীর কদমের কাছে গিয়েছো, সেই নবীকে আজকে পূর্ণিমার চাঁদের রাতে দাওয়াত করে খাওয়ালাম। আমি ওই আকাশে চাঁদের দিকে তাকিয়েছি আর নবীর চেহারার দিকে তাকিয়েছি। আমি দেখেছি চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো কলঙ্কের কালিমা নাই। এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর নুরানি পবিত্র চেহারার অধিকারী সেই নবীকে ভালোবাসতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই নবীকে ভালোবাসতেন খাদিজা। কেমন ভালোবাসলেন! 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন 25 বছর বয়সী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোটিপতি ছিলেন খাদিজা। ধরেন বসুন্ধরার মালিক অথবা যমুনা গ্রুপের মালিক অথবা আকিজ কোম্পানির মালিক। এই মালিক হয়ে যেই যায় ওই কোম্পানিতে চাকরি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোম্পানিতে চাকরি করতেন কে? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় পাঠালেন, ব্যবসা করে এনে মুনাফা দেখালেন। অতীতে যত ব্যবসা করেছে, অতীতে যাদেরকে পাঠিয়েছে তারা যে মুনাফা করেছে, তার থেকে বহুগুণ মুনাফা আমার নবী মুহাম্মদ করে এনে দিয়েছেন। বানাল্লাহু আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব হয়েছে? সততার কারণে। কিসের কারণে? সততার কারণে, স্বচ্ছতার কারণে। বাংলার জমিনে সম্পদ আছে, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, খনিজ সম্পদ আছে, আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদের মধ্যে গ্যাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে উর্বর করেছেন, গাছে গাছে ফল ধরে, আমাদের গাছে গাছে পাখির কলকাকলি মুখরিত হয়, আমাদের ধান হয় আমাদের জমিনে, পাট হয় আমাদের জমিনে, সরিষা হয় আমাদের জমিনে, মাছ হয় আমাদের চলন বিলে। আল্লাহ এই জমিনে সব কিছু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? মরুভূমি, সৌদি আরবে গিয়েছেন, ব্রান ভূমি, আপনি যেদিকে তাকান মরু মরু মরু, বালু 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 বালু, ঠিক না বেটি? শুধু বালু আর বালু, নাই গাছ, নাই পাখি, নাই ফল, নাই ফুল। পানি দিয়ে গাছ বাঁচাতে হয় সরকারিভাবে, কোনো সবুজ নাই, চারিদিকে ঝিকঝিক ঝিকঝিক করে, শুধু বালু আর বালু। ওই মক্কা মদিনা, কাতার, কুয়েত, ইরাক, ইরান, যেদিকেই যাবেন, আমি বাহরাইনে গেলাম, ওমানে গেলাম, কাতারে গেলাম, সৌদি আরবে গেলাম, সব দেশগুলো দেখলাম একই রকম। গাছ নাই, পশু নাই, পাখি নাই, পাখিরা ওড়ে না কলকাকলি। আমাদের সকালে যেমন বাসবনে পাখিরা কলকাকলিতে মুখরিত করে, সেটা হয় না। পড়ন্ত বিকাল বেলায় আমাদের সূর্যটা যখন পশ্চিম গগনে অস্তমিত হয়ে যায়, বিলের পাড়ে যদি বসেন মনটা ভরে যায়। কত সুন্দর প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। পূর্ব দিগন্তে যখন সূর্যটা উদিত হয়, আহারে আমার রব কত সুন্দর একটা দেশ আমাদের দিয়েছেন, যেই দেশে সকাল বেলায় একরকম, দুপুর বেলায় আর একরকম, সন্ধ্যা বেলায় আর একরকম। সকালে পাখির কলকাকলি শোনা যায়, এই জমিনে ফল হয়, ফসল হয়, ধান হয়, মাছ হয়, পাট হয়। আবার মরুভূমিতে যেমন বালু আছে, আমার দেশে বালু আছে না নাই? আমার দেশে বালু আছে। এত কিছু থাকার পরেও আমার দেশের অভাব কাটে না। কারণটা কি? কারণ হলো আমাদের দেশে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে মানব সম্পদও দিয়েছেন, কিন্তু এই মানব সম্পদের মধ্যে প্রকৃত মানুষ দান করেন নাই, সৎ স্বচ্ছ মানুষ নাই। যারা আছে দুর্নীতিবাজ, বেলেহাজ, বেশরমে। এই দুর্নীতিপরায়ণ নেতারা যখন ক্ষমতায় আসে, টাকাগুলো সব নিয়ে নিয়ে কানাডার বেগম পাড়ায় নিয়ে চলে যায়, ঠিক না বেঠে? নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে,
নিয়ে যাই সিঙ্গাপুরে, নিয়ে যাই অস্ট্রেলিয়ায়, নিয়ে যাই আবুধাবিতে, নিয়ে যাই দুবাই, নিয়ে যাই কাতারে, নিয়ে যাই কুয়েতে। আমি সিঙ্গাপুরে যেয়ে দেখেছি সেখানেও আমাদের দেশের মানুষের বিল্ডিং আছে। এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের টাকা ছেড়ে নিয়ে বানাইছে না বানাই নাই? কথা কয় না। আমাদের দেশের টাকা নিয়ে যাই কোথায়? বিদেশে। এই যে এত কিছু থাকার পরে উন্নতি নাই। এই উন্নতি সেই দিন হবে যেই দিন দুর্নীতিবাজ নেতারা আর নির্বাচিত হবে না, যেই দিন স্বচ্ছ মানুষগুলো রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই দিন আমার দেশে অন্য দেশ থেকে শ্রমিকরা আসবে কাজ করার জন্যে। সম্মানিত তাওহীদি জনতা, যদি এরকম বিশ্বনবীর আদর্শের মানুষ, বিশ্বনবীর চরিত্রের মানুষ, বিশ্বনবীর আদর্শে আদর্শিত মানুষেরা যদি নির্বাচিত হয়, যদি ক্ষমতায় আসে, যদি নেতা হয়, গ্রাম সরকার হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এমনকি প্রেসিডেন্ট হয়, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন, মানুষের অধিকারগুলো বুঝে দিয়েছেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন আর খোঁজ নিতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, সবার জানা ঘটনা। শুধুমাত্র স্মরণ করিয়ে দিই, আমার যুবকেরা শুনে নাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর ঘুরতে 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 এমন এক জায়গায় পৌঁছালেন, দেখলেন একজন বুড়ি রান্না করেন। কি যেন রান্না করেন, পাশে সন্তানেরা কান্না করে, মাগো আর কত দেরি, রান্না হতে আর কত সময় লাগবে, ওগো মা ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য হয় না। এই কানতে 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 একজন একজন করে সবাই ঘুমিয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন। বুড়িমা এবার চুলার আগুনটা বন্ধ করে দিল, দিয়ে বুড়িমা যখন নিজেও শোয়ার জন্য রেডি হচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করে সালাম দিলেন এবং বললেন, ওগো বুড়িমা, কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হয় নাই, সন্তানেরা ঘুমিয়ে গিয়েছে, আবার তুমি রান্না শেষ না করে চুলাটা নিভিয়ে দিলে, নিজেও খাইলে না, সন্তানদেরকেও খাওয়ালে না, কারণটা কি? ওই বুড়িমা বলল, কে তুমি মুসাফির আমি জানি না, তোমার কাছে কষ্টের কথাটা বলি, আজ কয়দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে রান্না করার মতো কোনো সম্পদ নাই, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে বলে আমি ছোট ছোট পাথরগুলো কুড়িয়ে এনে হাঁড়িতে রেখে জাল দিচ্ছিলাম, যেন আমার সন্তানেরা সান্ত্বনা খুঁজে পায়, ওরা যেন মনে করে মা আমাদের জন্য খাবার তৈরি করছে, আমি জানি ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে যাবে, এই জন্যে জ্বালাচ্ছিলাম। সন্তানেরা যখন ঘুমিয়ে গেল তখন আমি আমার চুলাটাও বন্ধ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে চলে গেলেন দরবারে, চলে গেলেন নিজের রাষ্ট্র পরিচালনা যেখান থেকে করতেন সেখানে মসজিদে নববীতে। যাওয়ার পরে আটার বস্তা মাথায় নিয়ে যখন আসছেন, অন্য সাহাবীরা বললেন, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তাটা মাথায় তুলে নিয়েছেন, আমাদের কাছে দেন আমরা বহন করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবীরা, যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে বহন করে নিতে পারো, তাইলে আজকের আটার বস্তাটা তোমাদের কাঁধে দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে আটা নিয়ে ছুটলেন, বুড়িমার বাড়িতে পৌঁছালেন, তারপরে ডেকে নিয়ে নিজের সাথে থেকে আটাটা তৈরি করলেন, রুটি বানালেন নিজ হাতে, ওই কড়াইতে সেকে দিয়ে সহযোগিতা করলেন, তারপরে সন্তানদেরকে ডেকে উঠালেন, উঠিয়ে নিজে থেকে ওই সন্তান এবং বুড়িমাকে সেই রুটি খাওয়ালেন। সবাই যখন পরিতৃপ্ত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা এবার কি আমি যেতে পারি? বুড়িমা বলল, ওগো মুসাফির, কে তুমি জানি না, তোমারে নিয়ে একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। দুটি হাত তুলে বললেন, ওগো রব, তুমি এই আরব বিশ্বে ওমরের মতো প্রেসিডেন্ট কেন বানিয়েছ? ওমরের মতো খলিফা না বানায় তুমি যদি এই মুসাফিরের মতো একটা খলিফা আমাদের দিয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিব দুঃখীরা আর না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে তুমি মসজিদে নববীতে আসো, ওখানে আমি থাকবো, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা দেখব। পরের দিন যখন ওই মহিলা গেলেন,
মদিনায় পৌঁছালেন, মসজিদ নববীতে পৌঁছালেন, দেখলেন রাষ্ট্রের চেয়ারে, রাষ্ট্রপতির চেয়ারে, খলিফার চেয়ারে যেই লোকটি বসে আছে গতকাল যিনি নিজ হাতে করে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে আহার তুলে দিয়েছিলেন, আজকে রাষ্ট্রপতির চেয়ারে সেই লোকটি বসা। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের অধিকারগুলো মানুষের বাড়িতে বাড়িতে যে পৌঁছে দিয়ে আসবে। মানুষেরা কাউন্সিলে যে ফরিয়াদ করা লাগবে না, কাড়াকাড়ি করা লাগবে না, জাকাতের ওই শাড়ির জন্য কোনো গোলমাল বা পদপিষ্ট মানুষ হবে না। জাকাতের শাড়ির জন্য পদপিষ্ট হয়ে মানুষ মরার ইতিহাস আছে না নাই? বড়লোক মানুষ ঘোষণা করে জাকাত প্রদান করা হবে, সবাই আসবেন ভাইরা আমার, এইভাবে ঘোষণা দিয়ে জাকাত দেয়। আর ওই মানুষেরা এসে ওটা নিয়ে হুড়োহুড়ি করতে যেয়ে পদপিষ্ট হয়ে মারা যায়। ইসলাম যদি ক্ষমতায় যায় তাইলে জাকাত আপনার ওইভাবে প্রদান করা হবে না, রাষ্ট্র অটোমেটিক আপনার ব্যাংক থেকে বছর শেষে ঘ্যাসাং করে 40 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা কেটে নেবে। 40 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা অটোমেটিক কেটে নেবে, আপনি দিলেও কাটবে না দিলেও কাটবে। ট্যাক্স ভ্যাট এখন ফোনে আপনারা এই যে টাকা ভরি আমরা ফোনে, আমাদের ইচ্ছা মতো টাকা কাটে না, ওদের ইচ্ছা মতো, ওদের ইচ্ছা মতো কাটে নিচ্ছে, কিচ্ছু করার নাই। এর মধ্যে ট্যাক্স ভ্যাট সব কিছু আছে না, কথা কয় না, আছে না নাই? এমনিভাবে ব্যাংকে টাকা রাখবেন, জাকাত যার উপরে ফরজ রাষ্ট্র অটোমেটিক কেটে নেবে। একজন ভাই বলতেছে, ভাই যদি ইসলাম ক্ষমতায় যায় তাইলে আমরা যারা বিড়িখোর তাদের জন্য কি ইসলাম কোনো ভূমিকা রাখবে? মানে সবার জন্য তো একটা ভূমিকা রাখার দরকার আছে, ঠিক কিনা? কি ভূমিকা বলছে? যেভাবে ইসলামী ব্যাংক হয়েছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আছে না, ইসলামী টিভি, ইসলামিক ইউটিউব চ্যানেল, বিভিন্ন বিষয়ে ইসলামিক হোটেল, ইসলামিক রেস্টুরেন্ট এরকম আছে না? তো আমরা যারা বিড়ি খাই আমাদের জন্য কি ইসলামিক বিড়ি বলে কিছু চালু হবে কিনা? ইসলামিক বিড়ি মানে যেটা খাইলে আমাদের গুনাহ হবে না, এরকম কিছু হবে কিনা? আমি বললাম খুব দরকার বিড়ি খাওয়ার। কয় হ্যাঁ, বিড়ি ছাড়া তো থাকতে পারি না। আমি বললাম কেন খান? কয় টেনশনের জন্য খাই, টেনশন হইলে বিড়ি খাই, টেনশন কমে। এই যারা বিড়ি খায় ওরা কিন্তু এটাই বলে যে বিড়ি খাইলে আমাদের একটু চিন্তা কমে। আর দেখবেন ওরা যেই চিন্তায় পড়িতে সেই বিড়ি ধরায়, আছে না নাই? বিড়ি টানে, সিগারেট, ধূমপান। ওগো আমার ভাইয়েরা, আমি বললাম দেখেন আপনার টেনশনটা কিসের জন্য, দুশ্চিন্তাটা কিসের? বলল অভাব, সংসার চলে না, স্ত্রীর শাড়ি কিনে দিতে পারি না, সন্তানের খাবার জোটাতে পারি না, স্ত্রী বেপরদা চলে, অন্য পুরুষের সাথে কথা বলে, সন্তানেরা ভুল পথে চলে যায়, আমার মেয়ে প্রেম করে, ছেলে গাঞ্জা খায়, এই সব কারণে টেনশন। আর এই জন্যে আমি ধূমপান করে টেনশন কমাই। আমি বললাম ইসলাম যদি কায়েম হয়ে যায় প্রথম কাজ যেটা করবে সেটা হলো আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। আগে নামাজ কায়েম করে দেবে, তারপরে যাকাত আদায় করবে। এখন নামাজ কায়েম হয়ে গেল, যাকাত আদায় করলো। তোমার মতো অভাবী যারা, যাদের ঘরে খাবার নাই, সন্তানরে খাবার জুটাতে পারো না, স্ত্রীরা শাড়ি কিনে দিতে পারো না, তাদেরকে ওই যমুনা গ্রুপ থেকে, বসুন্ধরা গ্রুপ থেকে, আকিজ গ্রুপ থেকে, আপনাদের এই আহাদ গ্রুপ পাবনায় আছে না নাই? অনেক গ্রুপ আছে, কোটি কোটি টাকার মালিক। আমার ডিসেন্ট লুঙ্গি কোম্পানির মালিক কত টাকার মালিক। এদের থেকে যখন 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ কেটে নেবে, নিয়ে দেখা যাবে জাকাতের টাকা প্রতি বছর তোমার ভাগে 3 লাখ টাকা বরাদ্দ হবে। সত্যি হুজুর? এই হইতে পারে না? পারে না? বস্তা ভরিতে হবে, বস্তা ভরিয়ে তুলেও অসুবিধা, কথা কয় না? উইতে খাইতে পারে না? পারে না? ও বাবা, যাই করেন তাই করেন, আপনি ব্যাংকে ভরেন, বাস্তায় ভরেন, যেখানে ভরেন, যখন কায়েম হয়ে যাবে